This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত বেড়ে 15, আটক আরও 3। ধৃতরা সকলেই জৈশ-এ মোহাম্মদের এই ডাক্তার মডিউলের সদস্য। জম্মু কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 20 জনেরও বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত চিকিৎসক অর্থাৎ যে চিকিৎসক মডিউলের সঙ্গে এই সন্দেহভাজনদের কি যোগাযোগ, কতটা জানে তারা, সেটাই এই মুহূর্তে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো বড় আপডেট, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত বেড়ে 15, আটক আরও 3 জন। ধৃতরা সকলেই জৈশের ডাক্তার মডিউলের সদস্য। জম্মু কাশ্মীর, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি 20 জনেরও বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে। ধৃত চিকিৎসকদের সঙ্গে সন্দেহভাজনদের কি যোগাযোগ, কতটা জানে তারা, সেটাই এই মুহূর্তে জানার চেষ্টা চলছে। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে, ধৃত বেড়ে 15, আরও অন্তত 20 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত কোন কোন বিষয়গুলো তদন্তকারীরা এই মুহূর্তে জানতে চাইছেন? দেখো, এই যে পুরো প্রক্রিয়াটা ঘটেছে, যেভাবে এই নাশকতা দিল্লির বুকে ঘটানো হয়েছে, সেটা কিন্তু একজনের দ্বারা সম্ভব নয়। ডক্টর উমর নবী শুধু এই কাণ্ড ঘটাননি, মুজাম্মেল থেকে শুরু করে শাহিন, তার সঙ্গে সঙ্গে এই আল ফালাহ ইউনিভার্সিটির আরও অনেকে কিন্তু এই মুহূর্তে র্যাডারে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে উমর নবীর পরিবারকেও কিন্তু আটক করা হয়েছে সন্দেহভাজনের তালিকায় ডিএনএ ম্যাচিংয়ের জন্য। এছাড়া এই মডিউলের সঙ্গে জড়িত আরো 20 জনকে, প্রায় দূর দূরান্ত যারা ছড়িয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে। সন্দেহভাজন এই সংখ্যাটা ইতিমধ্যেই, ধৃত সংখ্যাটা তুমি যেমনটা বললে যে 15 জন অ্যারেস্টেড হয়েছেন, তার সঙ্গে সঙ্গে আটকের সংখ্যাটাও পাল্লা দিয়ে বাড়ছে। তার মূলত কয়েকটা কারণ হচ্ছে। এই মুহূর্তে একটা বড় খবর আসছে, জানি রাখি দর্শকদের, তোমার কাছে আসছি। এই মুহূর্তে একটা বড় খবর আসছে, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরো একজন ডাক্তারকে আটক করা হয়েছে। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে শ্রীনগর থেকে পুলিশের জালে ডক্টর তাজমুল নামে আরো এক চিকিৎসক। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে ডাক্তার মডিউল অর্থাৎ জৈশ-এ মোহাম্মদের সঙ্গে ঘনিষ্ঠ যে ডাক্তার মডিউল, সেই মডিউলে যুক্ত থাকার সন্দেহে আরো একজন ডাক্তারকে আটক করা হয়েছে, তার নাম তাজমুল। সুমন, যেমনটা তুমি জানাচ্ছিলে, একের পর এক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, গ্রেপ্তারি তালিকা বাড়ছে। এবার জালে আরো একজন ডাক্তার, তার নাম তাজমুল। এখনো পর্যন্ত এর সঙ্গে, মানে এই তাজমুলের সঙ্গে কি যোগ পাওয়া যাচ্ছে এই উমারদের বা বাকিদের? দেখো, তাজমুল বলো, ডক্টর উমর নবী বলো, মুজাম্মেল বলো, এরা ডাক্তারের ছদ্মবেশে কিন্তু এই নাশকতার কাজটা চালিয়ে গেছে। এবং এই যে জঙ্গি মডিউল, যেটা ডাক্তারদের মধ্যে মূলত র্যাডিক্যালিজমের জন্য পপুলার ছিল, তারা কিন্তু বারবার এই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তুমি যদি দেখো, জম্মু কাশ্মীর পুলিশ এর আগে যতজনকে গ্রেপ্তার করেছে এই বিস্ফোরণ কাণ্ডের আগে, তাদের মধ্যে কিন্তু সবার কাছ থেকে ব্রেক থ্রু পাওয়া গেছে এই ডাক্তার মডিউলের। এবং তোমাকে বলে রাখি, ইউপি থেকে একজন ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছিল, তার কাছ থেকে কিন্তু এত, ডক্টর সাকিল নাম ছিল তার কাছ থেকে কিন্তু এত ইনফরমেশন পাওয়া যায়। তারপর মুজাম্মেল, তারপর এই উমর নবীর ঘটনা, এবং ডাক্তার তাজমুলও কিন্তু এই মডিউলেরই অংশ, তেমনটাই কিন্তু আধিকারিকরা মনে করছেন। এবং এই মডিউল কিন্তু শুধুমাত্র দিল্লি, জম্মু, ইউপি, হরিয়ানা এর মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের অন্যত্র এই ডাক্তার মডিউল ছড়িয়ে আছে, তেমনটাই আশঙ্কা তদন্তকারী আধিকারিকদের। এবং তার জন্য কিন্তু সন্দেহভাজনদের দ্রুত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অসঙ্গতি ধরা পড়লে অ্যারেস্ট করা হচ্ছে। ডক্টর তাজমুল গাজী, আমি তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে আরো একটা আপডেট, এই মুহূর্তে আপনাদের আরো একটা আপডেট দেবো। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার আটক একজন মৌলবীও। হরিয়ানার মেওয়াট থেকে মৌলবীকে আটক করলো জম্মু কাশ্মীর পুলিশ। এই মুহূর্তে আরো একটা আপডেট পাওয়া যাচ্ছে, ফরিদাবাদ মডিউলের সঙ্গে যুক্ত রয়েছে এই মৌলবী, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং ব্রেন ওয়াশ করত, অর্থাৎ ধর্মের আড়ালে জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণে উৎসাহ দিত, সেই সন্দেহে আটক করা হয়েছে এই মৌলবীকে, এমনটাই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। হরিয়ানার মেওয়াট থেকে মৌলবীকে আটক করলো জম্মু কাশ্মীর পুলিশ। ফরিদাবাদ মডিউলের সঙ্গে এই মৌলবী যুক্ত রয়েছে, এমনটাই এই মুহূর্তে সন্দেহ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এনআইএ। সকালেই লালকেল্লার বিস্ফোরণ স্থলে পৌঁছে যায় এনআইএর আধিকারিকরা। গতকাল রাতেই মামলা এফআইএ সংক্রান্ত সব নথি এনআইএ কে হস্তান্তর করেছে দিল্লি পুলিশ। এনআইএ ফরেন্সিক দলও আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আজ 7 সকালে বিস্ফোরণ স্থলে পৌঁছে যান এনআইএ আধিকারিকরা। লালকেল্লার যে চত্বর যেখানে বিস্ফোরণ ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এই বিস্ফোরণ সংক্রান্ত সমস্ত মামলার নথি গতকালই দিল্লি পুলিশ এনআইএর হাতে তুলে দিয়েছে।